আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছোট্টবেলায় পিতা মারা গেছেন। পিতা মারা যাওয়ার পরে চাচার কাছে বড় হয়েছেন। গভীর মনোযোগে বোঝেন, গভীর মনোযোগে অন্তর দিয়ে অনুভব করেন। চাচার কাছে বড় হয়েছে, যার কাছে বড় হয়েছে তার সাথে তাকে সম্পদ দিছে, ঘর দিছে, বাড়ি দিছে, সব দিছে। সব দেওয়ার পরেই ওই মানুষটা যখন আল্লাহর নবী দাওয়াত নিয়ে আসছেন মক্কাতে, প্রথমেই বুঝে ফেলছে এটা হকের দাওয়াত। কিন্তু অপেক্ষা করছে, আমি এতিম ছেলে, আমার চাচা তো আমাকে বড় করছে, যদি আমার চাচা ঈমান আনে আমি ঈমান আনবো। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, 1 বছর 2 বছর নয়, 10 বছরের কাছাকাছি অপেক্ষা। চাচা তো তার ঈমান আনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে গেলেন। ওই সাহাবী নিয়ত করছেন যে মক্কা বিজয়ের সময় আমার চাচা অন্তত ঈমান এনে ফেলবে, আর কোনো চিন্তা নাই। না, নসিবে না ঈমান। তারপরেও তার চাচা ঈমান আনে নাই। মনের মধ্যে দুঃখ আর সহ্য করতে পারে নাই। আল্লাহ নবী যখন মদিনায় চলে গেছেন, আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে চাচার কাছে যে বলছে, চাচা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে আসছেন এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এই বিষয়ে আপনার মতামতটা জানতে চাই। আপনি কি তার প্রতি ঈমান আনবেন নাকি? বলে, না, আমি বাপ দাদার ধর্ম ত্যাগ করতে রাজি নাই। সাহাবীর এই কথা বলার সাথে সাথে ওই সাহাবী বলছেন, তাহলে আপনার সাথে আজকে আমার সম্পর্ক শেষ। আমি আর সহ্য করতে পারলাম না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বুঝে ফেলছি, আমি কিন্তু ঈমান এনে ফেললাম। আপনাকে সাক্ষ্য রেখে কালেমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এত বড় সাহস! আমি এতদিন বড় করছি, এতদিন আমি দেখে শুনে মানুষ করছি, তোর রক্ত, তোর গোশত সব কিছু আমার খেয়ে বড় হয়েছে। যেই বাড়িটাই থাকিস ওই বাড়িটা আমার, যেই ঘোড়াটাই চড়িস ওই ঘোড়াটা আমার। এক্ষুনি এইগুলো সব ত্যাগ কর। 1 মুহূর্ত দেরি করেন নাই, সব ত্যাগ করে দিয়েছেন। বাড়ি তোমার নিলাম না, টাকা তোমার নিলাম না, পশু পাখি তোমার নিলাম না, কিন্তু চাচাটা বড় তেরা, বলছে যে জামা কাপড়টা গায়ের মধ্যে পরে আসো এইটাও তো আমার পক্ষ থেকে দেওয়া, যদি যেতে চাও এইটাও খুলে দিয়ে যাও। 1 মুহূর্ত অপেক্ষা করে না ইসলামের জন্য। জামা খুলে দিয়ে ইজ্জতটা সামনে নিয়ে মায়ের সামনে গেছে। মা মাথা নিচু করে বলছে, কি ব্যাপারে অবস্থা কেন? আমার চাচা ঈমান আনার কারণে এরকম করেছে। মা, তোমার কাছে কিছু আছে কিনা? ঘরের মধ্যে দিকে ছোট্ট একটু একটা চাদর এনে তাকে দিয়ে দিয়েছে, ছেঁড়া কম্বল অর্ধেক করে নিচের দিকে ল্যাংটির মতো বেঁধে নিয়েছেন, উপরে চাদর। রওনা দিয়ে দিয়েছেন মদিনায়। আল্লাহর নবীর কাছে আসরের ওয়াক্তে যাই মসজিদে নববীর এক খুঁটির গোড়ায় বসে আছেন। জিজ্ঞাসা করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কে গো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম আব্দুল উজ্জা, আমি মক্কা থেকে আসছি। এইরকম অবস্থা কেন? জামা কাপড় কই? ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমার সব কেড়ে নিয়েছে, আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বড় আদর করে বললেন, না, তুমি আব্দুল উজ্জা নও, তুমি হচ্ছে আজকের থেকে আব্দুল্লাহ। আল্লাহর নবী নিজে তার জিম্মাদার হয়ে মসজিদে নববীতে তার থাকার ব্যবস্থা করে দিলেন। আব্দুল্লাহকে দায়িত্ব দিয়ে দিলেন, সাহাবীদেরকে কোরআন শেখাও, তাকে কোরআন মুখস্থ করাও। কোরআন সুন্দর করে পড়ে, অন্তরের মধ্যে আবেগ কষ্ট, আহারে মাকে ছেড়েছে, দেশকে ছেড়েছে, জামা কাপড় ছেড়েছে। 10 বছর আগে আমি ঈমান আনলে কতই না ভালো করতাম, অনেক পরে ঈমান এনেছি। আবেগে জোরে জোরে করে মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করে। একদিন হযরত ওমর ফারুক এসে বলছেন, ও আব্দুল্লাহ, কোরআনটা একটু আস্তে পড়ো, অন্যদের অসুবিধা হয়। আল্লাহর নবী কথাটা শুনে ফেলছেন, শুনে ফেলে বলছেন, ওমর, আব্দুল্লাহকে বারণ করো না কোরআন জোরে তেলাওয়াত করতে। বড় কষ্টের বিনিময়ে সে এই কোরআন পেয়েছে, আমার আব্দুল্লাহকে দাও। হযরতে আব্দুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালো করে বোঝেন, ঈমানদার কখনো তার জানের মায়া করে না। আব্দুল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে তাবুকের যুদ্ধের দিকে রওনা হয়ে গেছেন। যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন তিনি যাচ্ছেন, যাওয়ার পরে প্রান্তরে পৌঁছাই গেলেন, যুদ্ধের প্রান্তরে। আল্লাহ নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান আনতে অনেক দেরি হয়েছে, আমি আমার মর্যাদাটা উচ্চকিত দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ, মেহেরবানি করে আমার শাহাদতের জন্য আপনি দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, এদিকে আসো আব্দুল্লাহ, আমার কাছে আসো।
আসার পরে বললেন যে কোনো একটা গাছ থেকে একটু বাকল নিয়ে আসো তো, অল্প একটু বাকল গাছের যে কোনো একটা কাঠ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনন্দে আনন্দে আব্দুল্লাহ এনে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ এই যে গাছের অল্প একটু বাকল চেয়েছিলেন আপনাকে দিলাম। সাথে সাথে আল্লাহর নবী একটা তেনার সাথে কাপড়ের সাথে বাকলটা বাঁধলেন, বাঁধার পরে আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিয়েছেন। দেওয়ার পরে বললেন, আই রব্বুল আলামিন, আমি নিজের হাতে আব্দুল্লাহর হাতের মধ্যে এই বাকলটা বেঁধে দিলাম। আমি আপনার কাছে ফরিয়াদ জানায় বললাম, আমার আব্দুল্লাহর রক্তকে আপনি কাফের মুশরিকদের জন্য হারাম করে দেন। সাহাবীর মনের মধ্যে ব্যথা, আমি তো শাহাদতের জন্য আসছি, কিন্তু আমার নবী বললেন উল্টাটা। আমার নবী বলে দিলেন তার জন্য কাফের মুশরিকদের জন্য আব্দুল্লাহর রক্তকে হারাম করে দেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ চাইলাম কি, দোয়া করলেন কি? আল্লাহ নবী বললেন, তোমার কোনো চিন্তা নাই আব্দুল্লাহ। কোনো মুজাহিদ যখন আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়, যাওয়ার পরে যদি ওই মুজাহিদের জ্বর হয়, ওই জ্বরেও যদি মারা যায়, রব্বুল আলামিন ওই জ্বরের মৃত্যুর কারণেও তাকে শাহাদতের মর্যাদা দিয়ে দেন। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কাজ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়ের তামান্নাটা বুঝেছিলেন। আর ওই যুদ্ধটা সেই বছর আর হয় নাই, নবীজিকে যুদ্ধই করতে হয় নাই। নবীজি সেখানে কয়েকদিন অবস্থান করলেন। ওই বিপক্ষের দলের যারা ছিল তারা ভয়ে ভয়ে নিজেরাই সরে গেল। বিনা যুদ্ধে ইসলামের বিজয় হলো। আল্লাহর নবী চলে আসলেন। এখন বলেন তো, চেয়েছিল শাহাদত, কিন্তু আল্লাহর নবীর যুদ্ধই করা লাগলো না। বেচারির কি শহীদ হইতো নাকি ওই জায়গায়? কিন্তু আল্লাহর নবী এমন একটা কথা বললেন, ওই ব্যক্তিকে বলে দিলেন, যদি কেউ আল্লাহর রাস্তায় বের হয় আর নিজের জীবনটা যদি তার জ্বরেও মারা যায়, তারপরেও রব্বুল আমিন তাকে শাহাদতের মৃত্যু দিবেন। হাদিস সাক্ষ্য দিচ্ছে ওই একমাত্র সাহাবী ওই সফরে যার জ্বর হয়েছিল, এবং ওই জ্বরের কারণেই আব্দুল্লাহ ওই সফরের মধ্যে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, তার জন্য কবর খোঁড়ো, তার জন্য জানাজার ব্যবস্থা করো। সাহাবীরা কবর করলেন। আল্লাহ নবী নিজে ওই সাহাবীকে হাতে করে আদর করে নিয়ে কবরের মধ্যে নামায় দিলেন। নবীজির চোখ মোবারক দিয়ে পানি গড়ায় পড়তেছে, কবরের চারাটা উপর দিয়ে ঢাকায় দিচ্ছেন। আর আল্লাহর নবী বলতেছেন, ইয়া রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যায় যখন আমি আমার আব্দুল্লাহকে গোরস্থ করলাম, আমি আব্দুল্লাহর প্রতি এই সন্ধ্যা পর্যন্ত খুশি আছি। রব্বুল আমিন তোমার কাছে ফরিয়াদ, এরপর থেকে তুমি আব্দুল্লাহর প্রতি চিরস্থায়ী খুশি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার আক্ষেপ হলো, বড় আক্ষেপ হলো, আরে ওই লাশটা যদি আব্দুল্লাহ না হয় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতাম। আমার নবী বলে দিলেন, আমি খুশি আর আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আমার নবী আর আল্লাহ যদি কারো খুশি হয় কারো উপরে, ওই ব্যক্তির তো দুনিয়া আখিরাতে আর কোনো চিন্তা নাই। মুসলমান সারা জীবন তার জীবনকে উৎসর্গ করার জন্য চেষ্টা করেছে। মুসলমান তার জীবন নিয়ে কখনো চিন্তা করে নাই। এই জন্য আল্লাহ বলছেন, কোরআনকে তোমাদের জন্য দিলাম, ভয় পেও না। এই কোরআনের পিছন থেকে সামনে থেকে বাতিল ঢুকতে পারবে না। কোরআনওয়ালা যারা হবে, আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীতে কখনোই তাদেরকে অন্য কোনো বাতিল শক্তির কাছে অপমানিত লাঞ্ছিত করবেন না। ঠিক কি না?